বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 018193308553। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পাকে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই মহান মিলাদুন নবী মাহফিলে খাজা গরিব নওয়াজের উরুস মুবারকে রূহানি তাওয়াজ্জুহ নেওয়ার, ফয়েজ নেওয়ার যিনি আমাদেরকে সৌভাগ্য দান করেছে, ওই মহান আল্লাহ তাআলার দরবারে পাকে শুকরিয়া আদায় করছি। বলিষ্ঠ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। রসুল পাক সাহেবে আওলাদ সৈয়দে আফলাক নূরে মুজাসসিম রাহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন গুনেহগার উম্মতের কান্ডারি দয়াল নবী, মায়ার নবী, 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতে ও সুন্দর নবীর, সেই নবীর দরবারে মুকদ্দাসে লক্ষ কোটি দরুদ এবং সালাম জানাই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ওয়া আজওয়াজিকা ওয়া আহলি বাইতিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি এই জন্যই যে আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়েছে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আজকের এই উরুস হচ্ছে উরুসে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা। কোন আপত্তি আছে? আমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছি, আপত্তি থাকার কথা নয়। যাদের কোরআন শরীফ জানা থাকার কথা তাদের আপত্তির কোনো প্রশ্নই আসে না। যেমন সূরা আল বাইয়িনার মধ্যে রয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। এই আয়াতি কারিমার তাফসীর যাদের জানা রয়েছে তারা কোনোদিন আপত্তি করবে না। আমরা বলতে চাচ্ছি আজকের এই উরুস মুবারক খাজা গরিব নওয়াজের উরুস মুবারক, তিনি সুলতানুল হিন্দ আতাউর রসুল বান্দা নওয়াজ, যিনি চিশতিয়া তরিকার ইমাম, তিনি গৌসে পাকের একজন গোলাম। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। এবং সিলসিলা কাদরিয়া তরিকার একজন মুরিদ। সুবহানাল্লাহ। এই আলোচনা করার আগে আমি পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওইখান থেকে শুরু করব ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা কোরআনে পাকের সে আয়াতে কারিমাটা একটু তিলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুল মিনাল কিতাবি আনা আতিকা বিহি قبل أن يرتد إليك طرفك। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নামলের ভিতরে 40 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তৎকালীন সময় হযরতে সুলাইমান আলাইহিস সালামের সময়ের যুগের একটি ঘটনা আল্লাহ পাকের কুদরতের জবানে বয়ান দিয়ে ফেলেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুন মিনাল কিতাবি, এমন একজন ব্যক্তি যিনি বলতেছেন ইনদাহু ইলমুন, সে ব্যক্তির কাছে, সে মানুষটার কাছে কিতাবের ইলম রয়েছে।
ওই ব্যক্তির কথা আল্লাহ বর্ণনা দিচ্ছেন, এমন একজন ব্যক্তিত্ব যে ব্যক্তির কাছে কিতাবের এলম রয়েছে। এখানে কিতাব মানে কোরআন নয়, কিতাব মানে কোরআন নয়, এখানে কিতাব মানে তাফসীরের মধ্যে লিখেছেন কিতাব মানে হলো তাওরাত শরীফ, যেটা মূসা আলাইহিস সালামের উপরে নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাব সম্পর্কে বলতেছেন যে মহান ব্যক্তির কাছে কিতাবের ইলম রয়েছে, তিনি বলতেছেন, কি বলতেছেন, যার কাছে কিতাবের ইলম আছে। এখানে আরেকটা কথা বলি, অথবা তাফসীরে মধ্যে রয়েছে কিতাবের ইলম বলতে ওই দিকে ইঙ্গিত করা হয়েছে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। মুফাসসিরিন ইকরাম কিতাবের ইলম বলতে লৌহে মাহফুজের দিকে ইঙ্গিত করেছেন, অর্থাৎ লৌহে মাহফুজের ইলম ওই ব্যক্তির কাছে আছে, ওই মহান ওলির কাছে আছে। তিনি বলতেছেন, আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা। তিনি বলতেছেন, আমি এই মুহূর্তের মধ্যে, তারফুকা বলে এখানে কাপ খেতাব করছেন হযরতে সুলাইমান আলাইহিস সালামের দিকে, একজন নবীর দিকে ইঙ্গিত করতেছেন। যদিও নাম আসে নাই, তাফসীরের মধ্যে বলতেছেন এখানে সুলাইমান আলাইহিস সালামকে বলতেছেন। ওই মানুষটার নাম আসিফ বিন বরখিয়া, জোরে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর ওলি। তিনি কি আল্লাহর ওলির কথা কে বয়ান দিচ্ছেন? আল্লাহ নিজেই দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদের কতগুলো কওম জাতি আমাদের এলাকায়, আমাদের পাড়ায়, মহল্লায়, আমাদের দেশে রয়েছে। অনেক সুন্নি উলামায়ে কিরাম আল্লাহর ওলিদের শান মান বয়ান করতে করতে ফানা, কিন্তু কোরআনে আল্লাহর ওলিদের কোনো কথা নাই। এই ধরনের অপবাদ ছড়িয়ে দিচ্ছে। এজন্য আজকের এই মাহফিলে আমি কোরআনের কারীমের কয়েকটি আয়াতে কারিমা শনাক্ত করেছি। স্বয়ং আল্লাহ তাআলা নিজের ওলিদের সম্পর্কে নিজেই বয়ান দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। এজন্য আমরা কোরআনের উপরে যেরকম মানি, কোরআনের ভিতরেও মানি। কথা বলেন ঠিক কিনা? আর যারা কোরআন মানি, কোরআন আমরা মানি, সুন্নি উলামায়ে কেরাম মানে না বলে যে অপবাদ দিচ্ছে, এটা অবাস্তব এবং অবান্তর। কারণ আমাদের যে আলোচনাগুলো এগুলো ওপেন হয়ে যায়, বিভিন্ন ইউটিউব থেকে শুরু করে, ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রচার হয়ে যায়। আজ পর্যন্ত কোনো জাতি, কোনো ফিরকায়ে বাতিলা, আমি নাম ধরে আমি তাদেরকে লজ্জা দিতে চাই না, এ কথাই বলতে চাই, আজ পর্যন্ত কোন সুন্নি উলামায়ে কেরামের বিরুদ্ধে তারা কথা বলতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কারণ সুন্নি উলামায়ে কেরাম যা বলেন কোরআন এবং হাদিসে পাক, ইজমায়ে উম্মত এবং কিয়াস, এই চারটি দলিলের ভিত্তিতে কথা বলেন। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই আয়াতি কারিমা হযরতে সুলাইমান আলাইহিস সালামের দিকে ইঙ্গিত করছেন। ওই মহান আল্লাহর ওলি, ওনার নাম হচ্ছে আসিফ বিন বরখিয়া রাদিয়াল্লাহু তাআলা। নামটা মনে রাখবেন, আসিফ বিন বরখিয়া। খাজা গরিব নওয়াজের নাম মুবারক আমরা শুনেছি, উরুস মুবারক পালন করছি। এ আল্লাহর ওলিদের উরুস মুবারক হওয়ার দরকার আছে। আসিফ বিন বরখিয়া কত বড় আল্লাহর ওলি, যিনি সুলাইমান আলাইহিস সালামের একজন মুরিদ। সুবহানাল্লাহ বলেন। ওনার একজন উম্মত। তিনি বলতেছেন, আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা। হে সুলাইমান আলাইহিস সালাম, আপনার চোখের পলক ফেলবেন আর উপরে ওঠানোর দেরি, আমি হাজার হাজার মাইল দূর থেকে রানী বিলকিসের সিংহাসন ৮০ হাত লম্বা, প্রস্থ ৪০ হাত, ৩০ হাত উচ্চতা সম্পন্ন এবং ৭টা তালার ভিতরে, বিশাল বিশাল সরকারি তালার ভিতরে আবদ্ধ করা, রাজকুঠিরের ভিতরে আবদ্ধ রয়েছে।
বর্তমান তথ্য প্রযুক্তি খেয়ে সারা পৃথিবীর প্রযুক্তি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ র্যাব বাহিনী, বাংলাদেশ সোয়াট বাহিনী, বাংলাদেশ সর্বোপরি পুলিশ বাহিনী এবং বাংলাদেশ সরকারের সমস্ত শক্তি প্রয়োগ করার পরেও বর্তমান সরকারকে যদি এই প্রস্তাব রাখা হয় এরকম একটা সিংহাসন হাজার হাজার মাইল দূর থেকে আনতে কতদিন সময় লাগবে? আমার মনে হয় কমসে কম 15 দিন আধুনিক ক্ষমতা বলে 15 দিন কিংবা 1 মাস সময় চাইবে। কিন্তু আজ থেকে হাজার বছর আগে আসিফ বিন বরখিয়া বলতেছেন, আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ার তাবদা ইলাইকা তারফুকা। আপনি সুলাইমান আলাইহিস ইসলামের চোখের পলক ফেলবেন আর উপরে উঠাবেন, মুহূর্তে আমি রানী বিলকিসের সিংহাসন উপস্থিত করে দেব। জুড়ে বলুন तेरा नाम पाक मुईनुद्दीन, तेरा नाम पाक मुईनुद्दीन, तू रसूल पाक की आल है, तेरा नाम पाक मुईनुद्दीन, तेरा नाम पाक मुईनुद्दीन, तू रसूल पाक की आल है, तू रसूल पाक की आल है, तेरी शान ख्वाजाए ख्वाजगा, तेरी शान ख्वाजाए ख्वाजगा, तू ही बेकसूं का ख्याल है, तेरा नाम पाक मुईनुद्दीन। सुबहानाल्लाह বলেন না? একটু মহব্বত দিয়ে আপনারা পড়বেন না? সত্য মারানো হত না আপনারা? ইন হত বড় দামি জিনিস সত্য আনেননি। গৌসে পাক কে আলোচনা করি আবার আর গৌসে পাক দরবারত সেমার আয়োজন করছি। সেমা মানে আবার ডোল তবলা যা যা আছে অর্গেন মর্গেন এই ন মুশায়রা মাহফিল আরবি ভাষায় শেয়ার করেন। হাজা গরিব নামাজ গৌসে পাক দরবারত বড়ে আছিল। আল্লাহ রসুলের শান মিতি শেয়ারের প্রোগ্রাম চলেন। গৌসে পাক দরবার শেয়ার চলেন খাজা গরিব নামাজ। খাজা গরিব নামাজ জজবা তুড়ে গি সুবহানাল্লাহ किए तुड़े गए थे जज्बाएगी यार आता तो जरूर शिया सलत तो जरूर खाजा गरीब नमाज जज्बाताई कदम दिए ने मेरे मिट्टी एने मारे सब मारे गौसे पाक अब्दुल कादिर जिलानी ताड़ाताड़ी उन्हें लाठी नहीं আর এক পাশের জমিনকে লাঠি দিয়ে চিপে ধরছেন। সুবহানাল্লাহ বলেন। শেরের আলোচনার ভিতরে খাজা গরিব নামাজ পায়ের মুড়ি দিয়ে যখন জমিনের মধ্যে আঘাত করতেছেন, আর একদিকে আব্দুল কাদের জিলানী লাঠি দিয়ে চেপে ধরলেন। শেয়ারের মাহফিল শেষ। বক্তবৃন্দরা জিজ্ঞাসা করলেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী হুজুর, আপনি লাঠি দিয়ে চিপে ধরলেন, খাজা গরিব নামাজ পায়ের কদম মুবারক দিয়ে ওই জমিনের মধ্যে আঘাত করতেছিলেন। গৌসে পাক ডাক দিয়ে বলেন, ওরে আমার ভক্তবৃন্দরা শোনো শোনো, গরিব নামাজ যখন কদম দিয়ে
এই জমিনের মধ্যে আঘাত করতেছে, আল্লাহর খোদার জগৎটা কায়েত হয়ে যাচ্ছিল। সুবহানাল্লাহ হবে জমিনের কেন যাতে বাগদাদ শরীফত কদম দি ঠেলা দিয়ে দে সারা পৃথিবী। গাউসে পাক বলেন, আমি জমিনটা যখন খাত হয়ে গেল, আমি আব্দুল কাদের জিলানী আমি লাঠি দিয়ে আবার জমিনকে ঠেস দিয়ে যেন কায়েত না হয়ে ধরে রাখলাম। জোরে বলুন। এটার নাম হচ্ছে শায়েরে মুস্তাফা, নাতে রাসূলের মর্তবা। রাসূলের নাতে মোবারক যিনি শুনেছেন, তিনি যদি আশিক রাসূল হয়ে থাকেন তিনি পাগল হয়ে যাবেন, ঠিক না ঠিক? এজন্য আউলিয়ায়ে কেরামের শের যখন চলে সেখানে আল্লাহর নবী সহ আউলিয়ায়ে কেরাম হাজির হয়ে যান। জোরে বলুন। এজন্য আমরা চেষ্টা করব যতক্ষণ বসবো, আমরা যখন শেয়ার চলবে আমরা নিজেরাও পড়ার জন্য চেষ্টা, তাহলে নিয়ামত আসবে। কি আসবে? হুনি গাহে করম মেরে চারাগর কহা যায় দর তেরা চূড়ে কর। হুনি গাহে করম कहा जाए दर तेरा चूड़े कर, कहा जाए दर तेरा चूड़ कर। ए अज़ल से अर्शे बेनवा, ए अज़ल से अर्शे बेनवा, तेरा आस्तां का बिलाल है, तेरा नाम पाक मुईनुद्दीन। बोलो ना, तेरा नाम पाक मुईनुद्दीन। एक बार सुजा हॉस्टर किसो नहीं। तू रसूल पाक की आल है, तेरा नाम पाक मुईनुद्दीन। मोहब्बत नहीं पढ़বেন, গরিবী নামাজের ফয়েজ আসবে। সুবহানাল্লাহ বলেন। तू रसूल पाक की आल है, तेरी शान ख्वाजाए ख्वाजगां, तेरी शान ख्वाजाए ख्वाजगां। तो ही बेकसूं का ख्याल है, तेरा नाम पाक मुईनुद्दीन। सलातुन मेरा बिगड़ा वक्त सवार दे, हो गुनहगारी नवाज ले, हो गुने मेरा बिगड़ा वक्त सवार दे, हो गुनहगारी नवाज ले, हो गुनहगार नवाज ले। तेरा हाथ है मेरी आबरूं, तेरा हाथ है मेरी आबरूं, मेरा जिंदगी का सवाल है,
तेरा हाथ है मेरी आबरू, तेरा हाथ है मेरी आबरू, मेरा जिंदगी का सवाल है, तेरा नाम पाक मुईनुद्दीन सलातुन কথা বলতে চেয়েছিলাম আসিফ বিন বারখিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, ওরে সুলাইমান আলাইহিস সালাম আমার নবীরে আমি চোখের পলক ফেলতে দেরি আর আমি রানী বিলকিসের সিংহাসন এই চোখের পলক ফেলে উঠার আগে আমি হাজির করে দিতে পারবো। জোরে বলুন। পৃথিবীর কোন শক্তি বর্তমান সভ্যতার যুগে এই রানী বিলকিসের সিংহাসন, এরকম একটা সিংহাসনকে যদি আনতে বলা হয় কমসে কম 2 সপ্তাহ 1 মাস সময় লাগবে, কিন্তু আল্লাহর বলি কি করছেন দেখেন, আল্লাহর বলিদের ক্ষমতা কত। এর আগে একজন জিন দাঁড়িয়ে গেল, হুজুর আমার নাম ইফরিত, আমার নাম কি? জিনুর নাম। আর নাম আমার ভয় লাগেন না, হলো জিন আর আক্রমণ করতো না, আর না রসুলের প্রেমিক দে সুবহানাল্লাহ। আশিক রসুলদেরকে জিনের স্টাফ বরং তাদের কদমে চুমা দেয় সুবহানাল্লাহ বলেন। ইফরিত বলে আমি আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ার তাদ্দা মিন মাকামিকা, আনা আতিকা বিহি ক্বাবলা মিন মাকামিকা আন তাকুমা মিন মাকামিকা। আপনি সুলাইমান আলাইহিস সালাম বসবেন, বসা থেকে দাঁড়াইতে যতটুকু সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড, এই কয়েক সেকেন্ডের ভিতরে আমি ওই সিংহাসনটা এনে দিতে পারবো সুবহানাল্লাহ বলেন। এটাও কিন্তু কম পাওয়ারের কথা নয়। ওই জিন ইফরিত নাম, সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, জিন তোমার এই প্রস্তাব আমি গ্রহণ করলাম না, কারণ আমি বসা থেকে দাঁড়ানোর ভিতরে এটাও খুব কম সময়, কিন্তু তোমার চাইতে আরো দ্রুত লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখনই যেখানে জিন আনসাকসেস হয়েছিল, জিন যেখানে ফেলিউর হয়েছে, সেখানে আসিফ বিন বারখিয়া দাঁড়িয়ে বলেছিলেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আসিফ বিন বারখিয়ার কথাকে ইউসুফ আলাইহিস সালাম কবুল করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, এবং সেই কথাকে আল্লাহ পছন্দ করে আল্লাহর কোরআনের ভিতরে এনে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আপনি মুখে বললে আমি বিশ্বাস করব না, এটা বাস্তবিক দেখতে চাই। আসিফ বিন বারখিয়া মুহূর্তের মধ্যে চোখ বন্ধ করে ইশারা করলেন, শুধু মনে মনে একটু স্মরণ করলেন, রানী বিলকিসের সিংহাসন তুমি যত দূরে থাকো, আমি আসিফ বিন বারখিয়া তোমাকে নির্দেশ করছি, সেকেন্ডের চাইতে কম সময়ে আমার নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত হয়ে যাও। মুহূর্তের মধ্যে আল্লাহর বলে নির্দেশ পেয়ে 1 সেকেন্ডও লাগে নাই, মুহূর্তে হাজির হয়ে গেছে। জোরে বলুন। উনি হচ্ছেন আল্লাহর বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি কি? আল্লাহর বলি। উনার নাম হচ্ছে হযরতে আসিফ বিন বারখিয়া রাদিয়াল্লাহু তাআলা। সূরা নমল, নমল মানে পিঁপড়া, নমল মানে কি? তাহলে আল্লাহ দেখা যায় পবিত্র কোরআনে একটি সূরা নাজিল করেছেন, যে সূরার নাম হলো সূরাতুন নমল, অর্থাৎ পিঁপড়া সূরা। কি সূরা? পিঁপড়া সূরা। সূরা নমলের ভিতরে বিসমিল্লাহ শরীফ 2 বার রয়েছে। আর একটা সূরা রয়েছে যে সূরার মধ্যে কোনো বিসমিল্লাহই নাই, ওই সূরা হলো সূরাতুত তাওবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাহু মিন সুলাইমানা ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এই সূরার ভিতরে সুলাইমান আলাইহিস সালামের চিঠি নকল করা হয়েছে। যারা বলুন না সুবহানাল্লাহ। এজন্য বিসমিল্লাহ কয়বার এসেছে?
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ডানে মাটি বামে মাটি, ওরে মাটির হবে বিছানা, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা। আসবে কা যাবে কা, সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার প্রিয় ভাইরা, আমাকে আসলে বলা হয়েছে খাজা গরিব নামাজের উরুস মুবারক তো আছেই, নামাজ সম্পর্কে বলতে এবং মা বাবার খেদমত আমি লক্ষ্য করেছি ইতিপূর্বে কিছুটা বিষয়বস্তুর উপরে আলোচনা হয়েছে। এজন্য আমি যতটুকু দরকার ততটুকুই আলোচনা করব। নামাজ, যেহেতু এই নামাজের আগমন হয়েছে এই মাসে, সুবহানাল্লাহ বলেন, এটা লাইলাতুল মেরাজের মাস, কথা বলেন ঠিক কিনা? এই মাসের নাম হচ্ছে রজবুল মুরাজ্জব। রজবুল মুরাজ্জব, রজব শব্দটা এসেছে তারজিব থেকে। তারজিব বমানা তাজিম করনা, সুবহানাল্লাহ বলেন। তারজিব বমানা তাজিম করনা, অর্থাৎ রজবকে রজব বলা হয় এজন্যই যেহেতু এটা সম্মানিত মাস। হাদিসে পাকের ভাষায় এটা আল্লাহর মাস, সুবহানাল্লাহ বলেন। এটা কার মাস? আল্লাহর মাস। শাবান, রজবের পরে শাবান, এটা রাসূলের পাকের মাস। এরপরে রমজানুল মুবারক, এটা আমরা গুনেহগার উম্মতের মাস। আউয়ালু লাইলাতিন মির রাজাবিন, সবে কদরের মতো রাত চলে গেছে, খবর ইল্লা মাশাআল্লাহ, কারো কারো খবর আছে, কারো কারো একদম খবর নাই। আউয়ালু লাইলাতিন মির রাজাবিন, সবে বরাত, মানুষ পাগল ইবাদত করে, কিন্তু এই রাতে কোনো ইবাদত করে না, অথচ এটাও সবে বরাতের মতো একটি রাত, সুবহানাল্লাহ। এবং 1 তারিখের রোজা পুরা বছর রোজা রাখার সওয়াব। আমরা শুধু আলোচনা করি না, আমরা নিজেরা আমলও করি, আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমল না করলে তো কোনো আলেম না, ওই ফল ছাড়া গাছের মতো। এলম আছে আমল নাই, গাছ আছে ফল নাই, কথা বলেন ঠিক কি? কথা বলেন ঠিক কি না? এজন্য যারা আমল করবে তারাই তো আলেমের আব্বানি, তারাই তো বলি বুজুর্গ, তারাই তো পীর মাশায়েখ, কথা বলেন ঠিক কি না? চলো যাই অমরপুরে, যে দেশে মানুষ মরে না। চলো যাই অমরপুরে, যে দেশে মানুষ মরে না। যে দেশেতে বাস করিলে আজারাইলের বই থাকে না। চলো যাই অমরপুরে। বুঝো তাই না কি হয়, বুঝিবেন, এখানে খেয়াল করুন।
মানুষ চিনে মানুষ ধর, অমানুষের সঙ্গ ছাড়ো, পীর চিনে পীর ধর, ভণ্ড পীরের সঙ্গ ছাড়ো, পীর চিনে পীর ধর, ভণ্ড পীরের সঙ্গ ছাড়ো, আরে চিনাইয়া দিবে তুরে অমরপুরের বালা কানা, চিনাইয়া দিবে তুরে অমরপুরের বালা কানা। চলো যাই অমরপুরে, যে দেশে মানুষ মরে না, চলো যাই অমরপুরে, যে দেশে মানুষ মরে না, যে দেশেতে বাস করিলে আজরাইলের ভয় থাকে না। চলো যাই অমরপুরে, সালাতুনিয়া বন্ড পীরের আনাগুনা বাড়ি গই কেন ছিল কেন হন বন্ড পীরের আনাগুনা ইতাল্লা শায়রে হদে, পীর চিনে পীর ধর, বন্ড পীরের সঙ্গ ছাড়ো, পীর চিনে পীর ধর, বন্ড পীরের সঙ্গ ছাড়ো, পীর চিনে পীর ধর, ভণ্ড পীরের সঙ্গ ছাড়ো, আর চিনাইয়া দিবে তুরে অমরপুরের বালা কানা, চিনাইয়া দিবে তুরে অমরপুরের বালা কানা। চলো যাই অমরপুরে, যে দেশে মানুষ মরে না, চলো যাই অমরপুরে, যে দেশে মানুষ মরে না, যে দেশেতে বাস করিলে আজরাইলের ভয় থাকে না, যে দেশেতে বাস করিলে আজরাইলের ভয় থাকে না। চলো যাই অমরপুরে, সালাতুনিয়া বন্ড পীরের হাতে যদি হাত দিয়ে দেখেন, পায়ে যদি হয়ে যান, আজকের দিনও সময় আছে, যত দ্রুত সম্ভব বন্ড পীরের কাছ থেকে তালাক দিয়ে ফেরত চলে আসেন, যদি ঈমানটাকে বাঁচাতে হয়। কথা বলেন ঠিক না ঠিক? এখন বন্ড পীরের বাজার গরম, এজন্য আসল আর নকল চিনা বড় কষ্ট হয়ে গেছে, ঠিক না ঠিক? আসল পীর চিনতে হলে খাজা গরিব নওয়াজের আয়না লাগবে, ঠিক না ঠিক? আয়না কোনটা লাগবে? খাজা গরিব নওয়াজের। কথা বলেন ঠিক কিনা? খাজা গরিব নওয়াজের আয়নার সামনে যদি যাওয়া যায়, ওই আয়নার ভিতরে যদি দেখা যায়, আদর্শগত দিক দিয়ে আমরা মনে করি যদি কোনো রকম চুলে জট লাগানো যায়, দাড়িতে যদি জট লাগানো যায়, আর একটা ফরাসিরা কাপড় যদি পরা যায়, তাহলে পীর মুর্শিদ বড় ওলি বুজুর্গ। কথা বলেন ঠিক কিনা? অথচ খাজা গরিব নওয়াজ তিনি বলতেছেন, আমি যখন বয়স 6 থেকে 9 বছর আমি কোরআন শরীফ নিয়ে পড়তে আরম্ভ করলাম। কি পড়তে আরম্ভ করলাম? কোরআন শরীফ পড়তে 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 বিসমিল্লাহ শরীফ পড়ে পবিত্র কোরআনুল কারীম পড়া শুরু করেছি। কোরআন শরীফ বিসমিল্লাহ থেকে শুরু করে পড়তে পড়তে মিনাল জিন্নাতি ওয়ান নাস, আমি 9 বছর বয়সের ভিতরে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছি। জোরে বলুন, আর একটু জোরে বলেন না। ওই বলির দরবারে আমি জিয়ারত করেছিলাম 98 ইংরেজিতে। কয় সালে? 1998। তখন আমি আলিমের মধ্যে পড়ি, তখন আমি আলিমের মধ্যে বাহির সিগন্যাল
দরবার শরীফ সংলগ্ন যেটা আলামিন বারিয়া মাদ্রাসা রয়েছে, কামিল মাদ্রাসা বর্তমান, ওই মাদ্রাসায় তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি, আলিমি। তখন আমি ওই দরবারের পীর সাহেব কেবলা খাজা আব্দুল বারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সফর সঙ্গী হয়ে ব্রিটিশ ফ্লাইটে করে আমি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা নয়াদিল্লির জমিনে, যেই জমিনে নিজামুদ্দিন আউলিয়া, নিজামুদ্দিন মাহবুবে ইলাহি শুয়ে রয়েছেন, ওই জমিনের এয়ারপোর্টের মধ্যে অবতরণ করলাম। জোরে বলো সুবহানাল্লাহ। ওইখান থেকে আরো 450 কিলোমিটার দূরে খাজা গরিব নওয়াজের দরবারে মুকদ্দাসা, জোরে বলুন না সুবহানাল্লাহ। তখনই জিয়ারত করে সেই বলির ফয়ুজাত, বারাকাত, তাবাররুকাত অনেক নিয়ামত হাসিল করেছি। এর সাথে সাথে ভারতের জমিন থেকে অসংখ্য কিতাব এনেছি। কিন্তু আজকের যে কিতাব এনেছি এটা ভারতবর্ষের নয়, এটা আমার নবী পাকের দরবারের। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কিতাবটা হচ্ছে নবী পাকের দরবারের। এই কিতাবের নাম হলো আত-তারগীব ওয়া তারহীব মিনাল হাদিসিশ শরীফ। কিতাবের নাম বড় সুন্দর, আত-তারগীব ওয়া তারহীব মিনাল হাদিসিশ শরীফ। এই কিতাব, এটা একটা কিতাব নয়, এখানে একটা কিতাবের 4 ভাগের 1 ভাগ। এটা একটা কিতাবের 4 ভাগের 1 ভাগ এনেছি, গরত 3 ভাগ লাই আসছি। দরকার না দিন মানে দেরি জিবে দরকার এবার নেই। যাই হোক, এটা আমার নবীর দরবারের তাবাররুক। একদিকে রসুল পাকের হাদিসে পাকের সম্মিলন, আর একদিকে নবীর দরবার থেকে আনা, দুইটা মিলিয়ে অনেক বড় তাবাররুক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে এরকম কিতাবের সুহবত, কিতাবের ইলম যাদের কাছে আছে তাদের সুহবত হাসিল করে নিত্য নতুন ফয়জাত, বারাকাত নেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, কথা বলতে চেয়েছিলাম যে খাজা গরিব নওয়াজ কত বড় আল্লাহর ওলি। তিনি বলতেছেন, ওই যে বলেছিলাম চুলে জট লাগালেই বলি, দাড়িতে জট লাগালেই বলি, এই আকীদায় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করি না, ইলমে বিশ্বাস করি। ইতিপূর্বে আয়াতে কারিমে যেটা বলেছি, হাদা ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুন মিনাল কিতাব, যিনি টাকার মালিক, ডলারের মালিক, রুপিয়ার মালিক, দিরহামের মালিক, তিনি রানী বিলকিসের সিংহাসন আনতে পারে? যিনি ইলমের মালিক তিনি এনেছেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের বাড়িতে কুকুর আছে না? এখানে নাই? ও আছে তো কুকুর, দেখা যায়। কুকুর আছে কি নাই? এই কুকুর যদি একটা মুরগির উপরে আক্রমণ করে, আর আপনি যদি মুরগিটা নিয়ে জবে করে জামাইয়ের জন্য, বিয়ের জন্য, মেয়ের শ্বশুর বাড়ির জন্য যদি খানা পিনার আয়োজন করেন, ওই মুরগিটা খাওয়া জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? কুত্তর ভিতর এলম না দেয়, কিনে দেয়। কথা বুঝেন না বোধ হয়? কুকুরের বেতে জ্ঞান আছে না? নাই। আর এই কুকুর যদি মুরগি ধরে দেয়, ওই মুরগির যদি আঘাত হবার পরেও জবে করে রান্না করে খেয়ে ফেলেন, আপনাকে বিষে আঘাত করবে, আপনার জন্য সে মুরগি খাওয়া জায়েজ নাই। কিন্তু র্যাবের কাছে, বাংলাদেশ সেনাবাহিনীর কাছে যে ডগ আছে, কুকুর আছে, প্রধানমন্ত্রী আসবে, নোয়াপাড়ার জমিনে কুকুর দিয়ে ঘুরাইয়ে দেখানো হয়। কারণ কি বাবারা, মাস্টার্স পাস করে, ডিগ্রি পাস করে, ডক্টরেট পাস করে আপনি ধরতে পারেন না, কিন্তু কুকুরের ভিতরে এমন কোন জ্ঞান আছে কুকুরটা ধরে ফেলতে পারে এখানে বোমা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই কুকুরকে বলে ইলমে ফিকর ভাষায় কলবে মুহাসাবা। কলবে মুহাসাবা, কলবুন মানে কুকুর।
এই কলবে মুহাসাবা যদি আপনার বাড়ির কুকুরকে ধরে দিয়ে যদি আপনাকে জবাই করতে দেয়, আপনি সেই মুরগি জবাই করে মেহমানদারি নয়, বরং কোনো উরুস করলেও ফাতিহা করলেও সেটা জায়েজ হয়ে যাবে। কারণটা কি? কিতাব থেকে আমরা পাচ্ছি, কোরআন থেকে পাচ্ছি, হাদিস শরীফ থেকে পাচ্ছি। ওই কুকুরের কাছে জ্ঞান থাকার কারণে দুনিয়ার সমস্ত কুকুরের চাইতে ওই কুকুরের ফজিলত বেড়ে গেছে, ওই কুকুর সম্মানিত হয়ে গেছে। ওই কুকুর যদি মুরগি ধরে দেয়, ওই মুরগি খাওয়াও জায়েজ, মেহমানদারি করাও জায়েজ। জুড়ে বলুন সুবহান। এজন্য ইলমের দাম সবচাইতে দারাস্তুল ইলমা আছে না নাই? ওটা আছে না? গৌসে পাক ওর কসিদা শরীফ, গৌসে পাক ওর কসিদা শরীফ আছে না নাই? গৌসিয়া কমিটির বাইরে আছে না? কমিটি আছে না? দারাস্তুল ইলমা হাত্তা সিরিতু কুতুবান ওয়ালানিল উলুবি ওয়াতিসালি আসসালামু নূরে চশমি আম্বিয়া দারাস্তুল ইলমা হাত্তা সিরিতু কুতুবান। আমি গৌসে পাক আব্দুল কাদের জিলানী জ্ঞান অর্জন করতে 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 আমি কুতুব হয়ে গেলাম। আরেকটা নজর হন না। আজকে আমি স্টেজে বসলাম, আপনারা কিন্তু আমার চাইতে কম দামি নয়, অনেক দামি। সুবহানাল্লাহ বলেন। হয়তো সময়ের কারণে, আমি আমন্ত্রিত হওয়ার কারণে আমি স্টেজে বসেছি, তো যেটুকু ইজ্জত পেয়েছি এটা ইলমের কারণে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইলমের সাথে আমল লাগবে, ঠিক কিনা? ইলম আছে, আমল লাগবে। যদি আমল থাকেন, আপনি শোনাই সোহাগা, আপনার মকাম হবে অনেক উপরে, আপনি হবেন একজন জগৎ বিখ্যাত বলি। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আল্লামা গাজী শেরে বাংলা আলাইহি রহমা, ওনার উরুস মুবারকও এই মাসে। ওনাকে আমি দেখি নাই, যেহেতু আমি ছোট ছিলাম। আমার অনেক মুরব্বীরা দেখেছেন। আজকে চট্টগ্রামে নয়, সারা বাংলাদেশে ওনাকে নিয়ে কথা বলেন, ওনার আলোচনা করেন। কেন? ওনার ভিতরে কোরআন ছিল, কোরআনী জজবা ছিল, ওনার ভিতরে সুন্নাতে নববীর অনুসরণ ছিল, ওনার ভিতরে আউলিয়া ইকরামের অনুসরণ অনুকরণ ছিল। উনি কোরআন হাদিস আমল করতেন, আমল করতে করতে তিনি আল্লামা গাজী শেরে বাংলা আলাইহি রহমা, জুড়ে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমি কথা বলতে চেয়েছিলাম ইলমের মর্যাদা, ইলমের সম্মান। এজন্য যারা জ্ঞান শিখে তাদেরকে আলেম বলা হয়। কি বলা হয়? ইলমের সাথে তাদের সম্পর্ক আছে বলেই তারা আলেম, ঠিক কিনা? তবে এক প্রকারের আলেম আছে, আলেমে সু বলে। আলেমে সু আরেক প্রকারের আলেম রয়েছে আলেমে রব্বানি। আলেমে রব্বানি বুঝেন তো? খুদা প্রদত্ত আলেম। যেমন আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওয়াজ করতেছেন, ওনার ওয়াজের মধ্যে তখন উনি নিচের নিচের থেকে একজনে ডাক দিলেন, হুজুর কুল সিরু ফিল আরদ, আপনি যে ওয়াজ করতেছেন আপনি জমিনের উপরে ভ্রমণ করো। ফি মাইনি এখানে আল্লামা জালালউদ্দিন রুমি আলা লফজ নিয়েছেন। ফি বামানা আলা, তোমরা জমিনের উপরে ভ্রমণ করো। কিন্তু শামস তিবরিজি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, মাহফিলের ভিতর থেকে বলতেছেন, হুজুর আল্লাহ যেখানে ফি দিয়েছেন আপনি সেখানে আলা দেওয়ার কে? আকাশ জন্য হইবেন। আল্লাহ যেখানে কুল সিরু ফিল আরদ বলেছেন, আলা দেওয়ার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, হুজুর মানুষ তো মেরে ভিতর দিয়ে প্রমাণ করেন না পারে, হয়তো কেন না পারে, ওনারা হন হই না পারে। সুবহানাল্লাহ। হয়তো কেনে পারে, হয়তো কেনে পারি হম পড়লে
ইয়ান দি আত বইম ভরিব আর কান্ডার করে হান্না আল্লামা জালালউদ্দিন রুমি বুঝিতে জি বহুত বড় হাস্তি ইয়ান দি আর বলে সুন্দর তুনু স্টেজে তুন আমি দর্শকত্ব নিবে সিয়ার বই সুবহানাল্লাহ। শামসুদ তিবরিজি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহ বলতেছেন তোমরা জমিনের ভিতর দিয়ে ভ্রমণ করো। জোরে বলুন কেন সম্ভব? তিনি প্র্যাকটিক্যালি শামসুদ তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহির মাথার গায়ের চাদরটা ওনার মাথার উপরে দিলেন, দিয়ে বলতেছেন আপনার দুইটা চোখ বন্ধ করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লামা জালালউদ্দিন রুমি চোখ বন্ধ করলেন, বলতেছেন আপনি এবার আকাশের মধ্যে চলে যান। আল্লামা জালালউদ্দিন রুমি বললেন আমি চোখ বন্ধ করা মাত্র আকাশের মধ্যে চলে গেলাম। আকাশে ঘুরতে ঘুরতে সাত আসমান পেরিয়ে আমি খোদার জমিনের মধ্যে চলে আসলাম। এবার জিজ্ঞাসা করছেন হুজুর আপনি কোথায় আছেন? বলছে আমি জমিনে আসছি। এবার আপনি জমিনের ভিতরে চলে যান। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন আমি এবার জমিনের ভিতরে চলে গেলাম। আমার মাথা মুবারকের মধ্যে শামসুদ তিবরিজি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত মুবারক রাখলেন। ওই হাতের বরকতে আমি জমিনের ভিতরে চলে গেলাম। প্রথম জমিন, দ্বিতীয় জমিন, এভাবে আসমান যেরকম 7টা জমিনও 7টা রয়েছে, 7টা জমিন ঘুরে ফিরে খোদার জগৎটা দেখে দুনিয়ার জমিনে চলে আসলাম। জালালউদ্দিন রুমি রে তুমি কোথায় আছো? বলতেছেন হুজুর আমি জমিনের ভিতর থেকে ভ্রমণ করে চলে আসলাম। তাড়াতাড়ি হুজুরের কদমে পড়ে গেলেন। মাহফিলের শ্রোতা ছিলেন, ওই শ্রোতার কদমের মধ্যে পড়ে বলতেছেন হুজুর রে আমি কোরআনের মানে বুঝে নাই, আজকে কোরআনের অর্থ বুঝতে পেরেছি। জোরে বলো আল্লাহু আকবার। শামসুদ তিবরিজি দানাতি নাতি পয়গম্বর জবর মুস্তফা ও মুজতবা ও সৈয়দে আলা তুই। সুবহানাল্লাহ বলেন। শামসুদ তিবরিজি নিজে লিখেছেন শেয়ার। সুবহানাল্লাহ বলেন। শামসুদ তিবরিজি চে দানত নাতে পয়গম্বর জবর মুস্তফা ও মুজতবা ও সৈয়দে আলা তুই। জোরে বলো সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ কতক্ষণ আল্লাহর বলির প্রেমের মধ্যে পাগলামি করা, এটা ছাড়া আর কিছু না। সুবহানাল্লাহ বলেন। কারণ অলির প্রেমে পাগলামি করলেও দুনো জাহানে কামিয়াবি আসবে। সুবহানাল্লাহ। ফলাহে দু আলম अगर चाहता है तो बन जा गुलामे गुलामे मोहम्मद तो बन जा गुलामे गुलामे मोहम्मद सलातुने सलामुनिया हबीबल्लाह अलैकुम। जिनी रसूलेर गोलाम तिनेर गोलाम तुमी हये जाओ। सूरा लुकमान देखें 15 नम्बर आयात ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ বলতেছেন যে মানুষটা আমার দিকে ফিরে আসে তোমরা তার গোলামি করো। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যিনি আমার দিকে ফিরে আছে, সুখে দুঃখে আমার দিকে মুহতাজ হয়ে আছে, আমি আল্লাহকে রাজি করার জন্য ব্যস্ত, তোমরা তার ইত্তেবা করো, গোলামি করো। আমার কথা না, কোরআনের কথা। এই জন্য আমরা আল্লাহর বলিদের গোলামি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি নামাজ সম্পর্কে একটি কথা বলছি।
যেহেতু নামাজ ফরজ, নামাজ এই লাইলাতুল মেরাজে, ঈদ মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের মুসলমানদের জন্য আমাদের বড় আনন্দের দিন। হদুন মরমন হদ ঈদ মিলাদুন নবী হয় বরবাদ গুজস মিলাদুন নবীর ঈদ হয় একবার বাতে ইয়া মেরাজুন নবীর ঈদ হয় হদু হয় না হয় আশেপাশে আসে না নাই, তাহলে তো কোনো অসুবিধা নেই। এ তার হাজার উল্টো প্রশ্ন। আল্লাহ রসুল লক্ষ লক্ষ নবীদের ভিতরে কোন নবীর মেরাজ হয় নাই, আমাদের নবীর মেরাজ হয়েছে। এর হাজার হাজার বছর আগে মেরাজের রজনীতে তাজিম করার জন্য আল্লাহ পাক সৃষ্টির প্রথমে আরশ সৃষ্টি করে রাখলেন আল্লাহর জন্য না নবীর জন্য? আরেকটু জোরে বলেন। নবীকে কখন লা মকানের মেহমান বানাবেন, দুলা বানাবেন, আল্লাহ আগে ভাগে স্টেজ বানিয়ে রাখলেন। ওই স্টেজের নাম হচ্ছে আরশে মুআল্লা। কথা বুঝতেছেন? আমি আসার আগে স্টেজ বানাইছে না আমি আসার পরে? আমি আসার আগে এই স্টেজটা ফুলে ফুলে সাজিয়ে দিয়ে সুন্দর করে রেডি করেছে। আল্লাহ বলেন আমার বন্ধুকে আমি সৃষ্টি করেছি আদম আলাইহিস সালাম সৃষ্টির অনেক আগে, তখনই আমি আমার নবীর নূর থেকে আরশ বানিয়ে ফেলেছি, আর মেহমান বানাচ্ছি হাজার হাজার বছর পরে। এজন্য আলা হযরত বলতেছেন, কি বলতেছেন? वहीला मौका के मौकी हुए सर अर्श तख़्त नशी हुए, वो नबी है जिसे का है ये मौका, वो नबी है जिसे का है ये मौका, वो खुदा है जिसका मकान नहीं, वो कमाल हुसैन हुजूर है। आला हजरत বলতেছেন আল্লাহ আরশে মুআল্লা বানিয়ে রাখলেন আমার নবীর জন্য, কারণ আল্লাহ নবীর জন্য মকান, যত মকান মকিন আছে সব নবীর জন্য, আল্লাহর জন্য তো কোনো মকাম নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। वो नबी जिसका है ये मकान, वो खुदा है जिसका मकान ही। আল্লাহ আরশ কিন্তু আরশ আল্লাহ তো দরকার কি? আল্লাহ কি বই নাকি? আল্লাহ বই বলে হলে ইমান যাবে বই? আল্লাহ বই বলে হইলে আল্লাহ আরশত বই না বই? বই দে নবই দে। এই জন্য আলা হযরত বলতেছেন তিনি কেমন মুজাদ্দেদ? তিনি 14 শতাব্দীর মুজাদ্দেদ। আর খাজা গরিব নওয়াজ যিনি গৌসে পাকের তিনি মুজাদ্দেদ ছিলেন, ওনার পরপরই ছিলেন খাজা গরিব নওয়াজ মুজাদ্দেদ। জোরে বলুন খাজা। আলা হযরত বলতেছেন আমি কোরআন শরীফ প্রথম মুখস্থ করি নাই, যে কোনো কারণে হোক হাফেজে কোরআন হওয়ার সুযোগ হয় নাই। এক সময় এক মুরিদের লিখলো, আমাদের নামের পিছনে অনেক কিছু লেখা না, অনেক কিছু লিখে, এটা আমি বলতেছি না আর কি। তখন ওনাকে লিখেছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদ রেজা। এক মুরিদে লিখে দে বলে লেবলে দেবে, কি লিখে দে? হাফেজ মাওলানা আলা হযরত সিডিএম ভাই হদে ওহুদা। আর মুরিদে তো আর হাফেজ সাহ মনে করে, আসলে তো আয় হাফেজ ন, আসলে তো আয়। কথা বুঝছেন? ভালো করে বুঝবেন। আমি তো হাফেজে কোরআন নই, কিন্তু আমার মুরিদ তো বিশ্বাস করেছে আমি হাফেজে কোরআন। এখন কি মুরিদকে দেখে আর না লেখার জন্য বলবে? আর হইলে কি হইতাম, ও তুমি হাফেজ সব লিখো তো ইয়ান হারে দিও, আগামী বছরে তো হাফেজ না লিখো। কথা বলেন, কথা বলেন না কেন? আলা হযরত চিন্তা করলেন আমার মুরিদ
যেটা লিখেছে আমি সেটা নই। এরপরও আমি চিন্তা করলাম আমি আমার মুরিদকে মানা করব না, বরং আমার মুরিদ লিখতে থাকবে। আমি নিজে নিজে বুড়া বয়সে পবিত্র কোরআন শরীফ নিয়ে এই কথাকে বাস্তবায়ন করার জন্য 27 দিনের ভিতরে কোরআন শরীফ মুখস্থ করে ফেললাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কদিনে বছর আরেকটু জোরে বলেন না। 27 দিনে। দেখেন কত কঠিন কাজকে তিনি সহজ করলেন। তিনি মানা না করে নিজের ভিতর হাফিজে কোরআনের জ্ঞান অর্জন করলেন। এজন্য এলমের দাম, জোরে বলেন না, এলমের দাম বেশি। আমার ভাইরা, কথা বলতে চাচ্ছিলাম আরশে মুআল্লা, ওই আরশে মুআল্লার মধ্যে রসুলে পাককে বসালেন। আরশে মুআল্লা দামি হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে আমি সংক্ষেপে বলছি, নামাজ সে মেরাজের রজনীতে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় একটি উপহার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলতেছেন ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। তুমি নামাজ পড়ো আল্লাহকে দেখে দেখে, যদি আল্লাহকে না দেখো তাহলে আল্লাহকে দেখার ভান ধরো, একথা বিশ্বাস করো যে আল্লাহ তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। এই নিয়ত করে নামাজে দাঁড়ান। আমার রাসূল হাজার হাজার কোটি কোটি মাইল দূরে গিয়ে মেরাজ করেছেন। রাসূল পাক বলতেছেন বান্দা যখন তুমি নামাজে দাঁড়াবে, খোদার কসম তোমার যাই নামাজের ভিতরে মেরাজ হয়ে যাবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমি কথা বলতে চেয়েছিলাম, মাহফিলের বাইরে থেকে অনেকে বলা বলি করতেছে, এখন মেরাজকেও ঈদে মেরাজুন নবী বলতেছে। আমি আপনাদেরকে উল্টা প্রশ্ন ছুড়ে দিতে চাই, আমরা সুন্নি মুসলমানদের জন্য ঈদে মিলাদুন নবী, মেরাজুন নবী, ঈদুল ফিতর, ঈদুল আজহা, উকুফে আরাফা, এগুলো ঈদ, এই সমস্ত ঈদ ছাড়াও আমাদের জন্য দৈনিক 5টি ঈদ রয়েছে। নামাজ মে ক্যা মিলতা হ্যায় সর ঝুকা কে দেখনা, नामा मुराकाबा में क्या मिलता है आँख बन कर देखना, मुराकाबा में क्या मिलता है आँख बंद कर देखना। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন ফজরের নামাজের জন্য দাঁড়াই, আমাদের একটা ঈদ হয়ে যায়। বান্দার সাথে, মুমিনের সাথে আল্লাহর সাক্ষাৎ হয়, দিদার হয়। এর চাইতে বড় আনন্দ আর কি হতে পারে? জোহরের সময় আর একটা ঈদ, আসরের সময় আর একটা ঈদ, মাগরিবের সময় আর একটা ঈদ, এশারের সময় আর একটা ঈদ। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, একই মসজিদে নামাজ পড়ে এক প্রকারের মুসল্লি জান্নাতে যাবে। ইমাম সাহেব ঠিক আছে, ইমাম সাহেব সুন্নি আলেম, ইমাম সাহেব বড় বুজুর্গ, কিন্তু ওনার পিছনে নামাজ পড়েও তুমি জাহান্নামে চলে যাইবা। গৌসে পাকের আব্বা জানেন নাম কি? আবু সালেহ মুসা জঙ্গি দুস্ত রাদিয়াল্লাহু তাআলা। তিনি কত বড় তবকার বড় বলি, তিনি মসজিদের খতিব ছিলেন। গৌসে পাক বলতেছেন একদিনের ঘটনা, একথাটি বলে আমি মোটামুটি ফিনিশিং আসতেছি। নামাজের সাথে সম্পৃক্ত, নামাজ পড়লেই আপনার নামাজ হবে তা নয়। গৌসে পাক বলতেছেন বাবারে, বয়স মাত্র 5। কয় বছর? আব্দুল কাদের জিলানির বয়স কত? 5 বছর। আবু সালেহ মুসা জঙ্গি নামাজের ইমামতির মধ্যে যাবে। আব্দুল কাদের জিলানি পাঞ্জাবির জামা ধরলেন, বাবারে, ও বাবা, আমি আপনার সাথে মসজিদে যাব, নামাজ পড়ব। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসে পাকের আব্বাজান বলেন, বাবারে, মসজিদের মধ্যে যাইও না, কারণ ছোট ছেলে মসজিদের মধ্যে যাওয়া মাকরুহ। কথা বলেন, মসজিদে তো যায় পুরো সাত ঢেকে করে আসে না, ফল আসলে গুঁড়ো গুঁড়ো ফল মসজিদের জন্য মাকরুহ, কিন্তু মাকরুহ মাইনি হারাম ন, কিন্তু তারপরও নিজের নেতৃত্বে গাড়ির ভিতরে রাখি মসজিদের নেওয়ার দরকার আছে না নাই? সময় শৈল দিয়ে আমরা গাইড ন করি, মসজিদ সারে দিই,
মসজিদের ভিতরে পুরো সার ডেকে করে যেন ফার্মের কুরো আনে বক্সা করি কথা বলেন ঠিক কিনা এটার লাই মসজিদের মধ্যে বাচ্চাল জন্নান মকরু গৌসে পাকের আব্বা যান সেটাই বললেন কারণ 7 বছর থেকে নামাজের ট্রেনিং সুন্নাতে রাসূল গৌসে পাকের আব্বা যান বললেন বাবা রে মসজিদে যাইও না মসজিদে ডিস্টার্ব করবে কারণ আমি বাবা হয়ে আমি তো ইমামের জায়গায় থাকবো তুমি তো মুসল্লি অদনা বাজান আয় যাইও আয় আনো হতানো হইন আয় মসজিদে যাইও গৌসে পাক নাচুর বান্দা গৌসে পাকের আব্বা যান বললেন ঠিক আছে বাবা রে জামা কাপড় পরে নাও নামাজের সময় হচ্ছে ইমামতিতে গিয়ে দাঁড়াইতে হবে আমি মসজিদের খেদমত করি মসজিদের নামাজ পড়ায় খতিবের দায়িত্বে আছি ওই আবু সালে মুসা জঙ্গি গৌসে পাককে জামা পোশাক পরিয়ে মাথায় টুপি দিয়ে মসজিদের দিকে নিয়ে গেলেন মসজিদের মধ্যে ঢুকবেন গৌসে পাক মসজিদের মুসল্লিদের জুতাগুলো খেয়াল করলেন কি খেয়াল করলেন বয়স কত 5 বছরের ছেলে মনে মনে বলতেছে এই জুতাগুলো মসজিদের ভিতরে কতগুলো মুসল্লি আছে জান্নাতি আবার কতগুলো মুসল্লি আছে জাহান্নামী যারা বলেন না সুবহানাল্লাহ আমি এই কথাটা বোঝানোর জন্য যে নামাজ পড়ে পড়ে আমার অনেক সুন্নি ভাইরা বলে হুজুর ওনারা যারার নামে বদনামি করুন ইতারা তো নামাজ পড়ে ইতারা হইতে কারণ আমরা ইয়াজিদি নামাজ পড়ি না আমরা ইয়াজিদি নামাজের কথাও বলি না আমরা হুসাইনি নামাজ পড়ি আমরা হুসাইনি নামাজের কথা বলি যে নামাজের মধ্যে দাঁড়ালে খোদার সাথে দিদার হয়ে যায় আর একটু জোরে বলেন না আমার আব্দুল কাদের জিলানী সেই কতটা প্রমাণ করে গেলেন পৃথিবীর জমিনে মসজিদের সবাই নামাজ পড়তে ঢুকলেন গৌসে পাক জুতাগুলো দেখে বাবার সামনে কোনো ডিস্টার্ব করলেন না বাবা শর্ত দিলেন আব্দুল কাদের জিলানী রে শোনো শোনো তুমি মসজিদের মধ্যে ডিস্টার্ব করিও না এক কোণার মধ্যে দাঁড় করিয়ে দিলেন বাবা রে এখান থেকে নড়বা না ঠিক আছে বাবা আপনি নামাজের ইমামতিতে চলে যান তিনি নামাজের ইমামতি মুয়াজ্জিন সাহেব ইকামত দিল তিনি নামাজের জন্য নিয়ত বাঁধলেন সমস্ত মুসল্লি যখন নিয়ত বাঁধলেন আব্দুল কাদের জিলানী মসজিদ থেকে বের হয়ে গেলেন বর্তমান গুরু গুরু ফলোইং করে না করে ওজুর নামাজ পড়া ইন্দে মুসল্লি তুরুত 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 ফলা জুম পড়া নামাজ অনুপাত করে দেন কথা বলেন ঠিক কিনা কিন্তু গৌসে পাক ছিলেন আধ্যাত্মিক জগতের আল্লাহর ওলি তিনির কাজগুলো ফাইলুল ওলি লা ইয়াখলু আনিল হিকমতে আল্লাহর ওলির কাজ হিকমত ছাড়া হয় না রহস্যাবৃত ঘেরা গৌসে পাক মসজিদ থেকে বের হয়ে আঙ্গুল দিয়ে ইশারা করলেন এই জাহান্নামীদের জুতা জান্নাতি মুসল্লিদের জুতার পাশে থাকতে পারবে না আমি আব্দুল কাদের ইশারা করতেছি জাহান্নামীদের জুতাগুলো এক পাশে চলে আসো জান্নাতীদের জুতাগুলো আর এক পাশে চলে যাও হতা উনের না উনের গৌসে পাকের হতা জুতা উনের না উনের ওনার বলে হন না গৌসে পাকের 5 বছরের ছেলে হলে কি হবে জুতাগুলো দ্রুত যে জুতা মুসল্লিরা জাহান্নামে যাবে ওই জুতাগুলো আলাদা হয়ে গেল লন্ডভন্ড হয়ে গেল আর জান্নাতীদের জুতা এক সাইড হয়ে গেল তাড়াতাড়ি মসজিদের মধ্যে ঢুকে নামাজের নিয়ত বাঁধলেন নামাজ মুসল্লিদের সাথে শেষ করলেন হদো মুসল্লি আছে দে নামাজও সালাম ফিরানোর দেরি উজুরও মুনাজাত গরিবের সুযোগ না দে হু করে যে মেজানোর গেট খুললে কথা বলেন ঠিক কিনা মেজানোর গেট খুলানোর পরে কেড়ে খেয়ে আসিনে এত গেট ডাক্কে পেলে ব্যাগন গবিরে লেখি ইয়া বন্ধু হরে গিয়ে হইন না ভাই টেবুলত টেবুলত আসে না নাই আমার ভাইয়েরা মুসল্লিরা এমন কতগুলো মুসল্লি আছে মসজিদের ভিতরে ভালো লাগে না আবার হদু আছে মসজিদের ভিতরে ঢুকতেও মনে হয় এলে হদু আছে না নাই আমার ভাইয়েরা আমাদেরকে নামাজি হতে হবে কিন্তু যে নামাজের মধ্যে আল্লাহ আছে যে নামাজের মধ্যে নবী পাক আছে ওই নামাজ লাগবে ঠিক না বে ঠিক যে নামাজের ভিতরে আলে নবী আছে আওলাদে নবী আছে ওই নামাজ আমাদেরকে লাগবে কারণ আপনি আত্তাহিয়াতুর মধ্যে আওলাদে রাসূলকে সালাম দিচ্ছেন কথা বলেন ঠিক কেন আমি দেরি করব না শেষ করতেছি গৌসে পাক নামাজ শেষ করলেন মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে ঝগড়া লাগাই দিছে
আর আরে জুতা এলে হন করল আর জুতা তো এলে ন রাখি জুতা তো লন্ডা বন্ড গিয়ে আর স্যান্ডেল একখান হরে তখন আর একখান হরে বৌসবাকের আব্বা যান ডাক দিয়ে হুজুর একটা গুরু ফুয়া দিতে হুজুর অনর ফুয়ারে মনে অনর ফুয়া করছি মানলাম গৌসে পাকের আব্বা যান ডাক দিলেন গৌসে পাক রে আমি তোমাকে বলেছিলাম ডিস্টার্ব না করার জন্য বলেছে বাবা আমি তো ডিস্টার্ব করি নাই আমি লাইন করে দিয়েছি আমি তো ডিস্টার্ব করি নাই বরং লাইন করে দিয়েছি জান্নাতীরা জান্নাতীর দলে জাহান্নামীরা জাহান্নামীর দলে দলভাগ করে দিয়েছি গৌসে পাকের আব্বা জান তাপ্পর লাগিয়ে দিলেন আব্দুল কাদের জিলানীর চেহারা মোবারকের মধ্যে বাবারে তোমাকে বলেছিলাম মসজিদে না আসতে তুমি তো এখন পুরো আঘাতটা আমি ইমামের উপরে আঘাত করে দিলে সমস্ত মুসল্লিরা ইমামের বদনামি করবে বাবা খবরদার আপনি আমার বাবা হয়ে সন্তানকে মারতে পারবেন আঘাত করতে পারবেন কিন্তু অন্যায়ভাবে আমাকে মারতে পারবেন না আমি অন্যায় করলে আমাকে 100 বার মারবেন এটা আপনার অধিকার কিন্তু আমি যদি কোনো অপরাধ না করে থাকি তাহলে আমাকে জীবনেও মারতে পারবেন না আর একটি যদি তাপ্পর দেন এর চাইতে বড় দুর্ঘটনা ঘটায় দেব জোরে বলো গৌসে পাকের আব্বা জানের সামনে বলল বাবারে আমি মসজিদের ভিতরে ঢুকে দেখতেছি ওই মুসল্লিরা যারা নামাজ পড়ে এরা তো ইয়াজিদি মুসলমান সুবহানাল্লাহ বলেন এরা তো ইয়াজিদি মুসলমান নামাজ পড়ে পড়ে সোজা জাহান্নামে এদের নামাজ আল্লাহর কাছে যাবে না ওদের নামাজ কাদের নামাজ আজ থেকে কয়েকশো বছর আগে বলেছিল এই বাংলার জমিনে যারা নামাজের মধ্যে নবীকে খেয়াল করবে তাদেরকে নবীকে খেয়াল করার চাইতে গাদা গুড়াকে খেয়াল করা বড় আফজল এরাই হচ্ছে ইয়াজিদি মুসল্লি কথা বলেন ঠিক না ঠিক আমার আব্দুল কাদের জিলানী বাবাকে কোলে বললেন বাবারে মসজিদের ভিতরে নামাজ পড়ে পড়ে তাদের ঈমান ঠিক নাই তাদের কলব ঠিক নাই তারা নামাজ পড়লেও নামাজ হবে না এজন্য জাহান্নামীদের জুতা আলাদা করে ফেলেছি জান্নাতীদের জুতা আলাদা করে ফেলেছি জুড়ে বলুন আমার ভাইয়েরা নামাজে জাহেদ মেহরাব মিম্বার নামাজে আশে কবর দারে দিদাম নামাজে আশে কবর দারে দিদাম বাহর সু জলবায়ে দিল দারে দিদাম নামাজে জাহেদা মে রাবে মিম্বর সালাতুনিয়া যারা খুদবা হদুজুরি কি হন আর না বুঝি ফার্সি ভাষা আসলে এনুর তর্জমা করতে করতে তা তো বহু সময় লাগবে এটা লাই ওয়াই শেষ করির যেহেতু এনুর অর্থ হন সম্ভব নয় যারা বুঝে তারা বুঝে যাবে সুবহানাল্লাহ আমার ভাইরা এগুলো ফার্সি ভাষায় যেহেতু আমার গৌসে পাকের ভাষা ছিল ফার্সি আমার খাজা গরিব নওয়াজের ভাষা ছিল সুবহানাল্লাহ বলেন না খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সঞ্জারি এবার ওনাকে দিয়ে আমি আলোচনাটা শেষ করব আমরা নামাজের কথা বলেছিলাম নামাজ বুঝতে পেরেছেন লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব হুজুরি কলব के बगैर नमाज नहीं होता है কথা বলেন ঠিক কিনা হুজুরি কলব के बगैर नमाज नहीं होगा নামাজ হবে না হুজুরি কলব লাগবে এই কলবের ভিতরে আপনার আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লামা কাজী আয়াস রহমতুল্লাহি তাআলা আলাইহি আশফা বিতারিফি হুকুকিল মুস্তাফা এই কিতাবটাও মদিনা শরীফ থেকে এনেছিলাম ওই কিতাবের মধ্যে দেখেছি আলা বিজিক্রি মুহাম্মাদিন ওয়া জিক্রিল্লাহি জুরে বলো সুবহানাল্লাহ আল্লাহ এবং জিকিরের নবীর পাকের জিকিরের মাধ্যমে কলব শান্তি হয় কলবে প্রশান্তি আসে কলবে ইতমিনান আসে সুবহানাল্লাহ বলে আমার মনে হয় এখান থেকে আমি হাদিস শরীফ আপনাদেরকে পরে সময় শোনাইতে পারবো না সময় কম
আমি আলোচনার দিকে যাচ্ছি। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় আল্লাহর ওলি। ওনাকে চেনার আগে ওনার একজন মুরিদকে চিনলে আমরা বুঝতে পারি পীর কত বড়। মুরিদ যদি কত বড় হয়, পীর কত বড়, এটা আর বলার অপেক্ষা রাখে না। ওনার একজন মুরাদের নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাদিয়াল্লাহু। আমি এটা বলে শেষ করছি। তিনি ওসিয়ত করলেন, খাজা গরিব নওয়াজ ডাক দিলেন ইন্তেকালের 20 দিন আগে। কয়দিন আগে? কুতুবউদ্দিন, তুমি দিল্লি থেকে আমার কাছে আসো। তিনি থাকতেন দিল্লি, আজমির শরীফে থাকতেন খাজা গরিব নওয়াজ। 20 দিন আগে ডেকে বললেন, আমার তরিকতের সমস্ত নিয়ামতগুলা চিশতিয়া তরিকার আমি আমার ছেলেকে দিতে পারবো। বহুত দিনের সম্পত্তি না হতে বর্তমানে অবস্থায় দাও ভাই, সত্য কথা হলে হুজুর আনাকে দিতে ফিরসাব গিয়ে গই ফুয়াই কলেজত ফুজি টাইটু লাগে স্কুল ফুজি ফিরসাব যেতে আনতে গেলে গুজি হয়তো সিয়ার তো হালি যার তাড়াতাড়ি মাথা তো কুটু বিধি দাঁড়িয়ে গিয়ে একটা নামাজ শুরু করি পাঞ্জাবি গদ দি সিয়ার দায় গিয়ে ফিরসাব ফির এন্তেকাল করছি ফিরুর ফুয়া এখন ফিরসাব। তারপর হদার বাজানার খেলাফত দিকে আয় এখন বর্তমান গদিনসীন সাজ্জাদানসীন বিয়াগিন। পীরের ছেলে যদি উপযুক্ত হয়, আলেমে রাব্বানি যদি হয়ে থাকে, তাহলে কোনো কথা নাই, খেলাফত দিতে পারেন। আর যদি আপনার ছেলে উপযুক্ত না হয়, আপনার ইন্তেকালের পরে আপনার চেয়ারে বসলো, হুজুর একটা নামাজ পড়াই দেন, নামাজের ইমামতিত গিয়ে বিশ্বাস গীর্তন হয় ফিরসাব দেখে দিই সূরা ফাতিহা আল্লাহু আকবার মনে হতে নিয়ে তমাঙ্গে যাবি ইনকি নামাজ নাউজুবিল্লাহ সূরা ফাতিহা শুদ্ধ করে না জানেন বরবাদ কি হয়। এই কালচার সংস্কৃতি সম্পূর্ণভাবে শিক্ষা দিয়ে গেলেন খাজা গরিব নওয়াজ। তিনি পরিষ্কার করে গেলেন আমার ছেলে ফখরুদ্দিনকে। অথচ খাজা গরিব নওয়াজের জানাজার ইমামতি করেছেন ফখরুদ্দিন চিশতি। ওনার মাজারেও আমি জিয়ারত করেছি। ওই জায়গার নাম সরওয়ার শরীফ বলে, 98 ইংরেজিতে। আমার ভাইরা, কিন্তু চিশতিয়া তরিকার জিম্মেদারি ছেলেকে উপযুক্ত দেখে নাই বলে ছেলের হাতে দিলেন না, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির হাতে দিয়ে দিলেন। জোরে বলুন खिलाफत किसको कहते हैं? आप किसको दे सकते हैं और किसको दे सकते नहीं। কাকে দিতে পারেন আর কাকে দিতে পারবেন না, এটা খাজা গরিব নওয়াজ শিখিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কান্নাকাটি শুরু করলেন, হুজুর আপনি ইন্তেকাল করবেন, আমি থাকবো না, এটা কেমনে হয়? বলে যে পীরের বাক্য শিরোধার্য। আমি মঈনুদ্দিন বলতেছি, আমার সাথে আজরাইলের কথা হয়েছে, আমার সময় বেশি দেরি নাই, তুমি আমার জিম্মেদারি নিয়ে তরিকতের খেদমত চালিয়ে যাবে, তুমি দিল্লিতে চলে যাও। খাজা গরিব নওয়াজ আজমির শরীফ রয়ে গেলেন। জানাজার নামাজের ইমামতি করলেন ফখরুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তরিকতের জিম্মাটা দিলেন তিনি তার একান্ত যিনি মুরিদ, তাকে দিয়ে গেলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। তিনি হচ্ছেন খলিফাতুল আকবর, ওনার খলিফার ভিতরে শ্রেষ্ঠ খলিফা। সুবহানাল্লাহ বলেন। ওই কুতুবউদ্দিন কাকি আবার তিনি ওসিয়ত করে যাচ্ছেন, এ আমার ভক্তবৃন্দ, ঘটনা অনেক, সময় শেষ করতে হবে, এই জন্য শেষ করছি। আমার ইন্তেকালের পরে দুনিয়ার কোন সাধারণ মানুষ দিয়ে জানাজার নামাজ পড়াইও না। সুবহানাল্লাহ বলেন। আমি কয়েকটি শর্ত দিচ্ছি। কয়েকটি কি দিচ্ছি? ওই শর্তগুলো যদি কোনো মানুষের কাছে পাওয়া যায়, কোন আলেমের কাছে পাওয়া যায়, কোন রাজা বাদশার কাছে পাওয়া যায়, কোন রিকশাওয়ালার টেরা গাড়িওয়ালার ভিতরে যদি পাওয়া যায়, তিনি আমার নামাজের ইমামতি করবে। জোরে বলেন না। আর যদি ওই শর্তগুলি যদি পাওয়া না যায়, আমাকে জানাজা ছাড়া দাফন করে দিবা। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন না। 1 নম্বর, যার জীবনে কোনোদিন তকবীরে তাহরিমার মধ্যে প্রথম তকবীর আল্লাহু আকবার, ইমাম সাহেব যে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধেছেন, এমন মুসল্লি যার প্রথম তকবীর ছুটে নাই জীবনে,
5 ওয়াক্ত নামাজের ভিতরে। হাম্মান সহজ না কঠিন? এটা মুরব্বিয়াল নামাতে এরকম নামাতে গেলে তকবির তারিমা ফললে তকবির দিয়ে আইনি যত দিন ব্যাগ নামাজ পড়ি না পারে। কথা বলেন, কাজটা বড় কঠিন কিনা? এরপরে যার জীবনে আসরের সুন্নত কাজা করে নাই, যিনি জীবনেও আসরের নামাজ তো বাদ দেয় নাই, আমরা সময় না থাকলে ফরজটা পড়ে ফেলি যেহেতু সুন্নতে জায়েদা। কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে গেলেন, যিনি জীবনে আসরের সুন্নত মাফ করে নাই, সুন্নত আদায় করেছিলেন সারা জীবন, এইরকম মানুষ যদি পাও জানাজার নামাজ পড়াইও, জোরে বলুন, তিনি নামাজের ইমামতি করবে। দুইটা গেল। আর একটা শর্ত দিয়েছে, এটা বলো যিনি তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। ভাই এই গম ফিসাবার আজা পাওয়া যায় না, কথা বলেন। আরেকটা দিছে, কোন মহিলা দেখছে, দেখে ফিরে গেছে। প্রথমে দেখতে হবে পুরুষ না মহিলা দেখতে হবে না, দেখছেন চোখ ফিরাই ফেলবেন। সুন্দর কালাগিল বলে হয় আরেকটা সাইল হইলেন, এত সুন্দর মাই মা চোখ কেনে ফিরে ফেলিলাম আরেকখানে ছাই। জীবে জীবনত বেগানা মাই ফার্মিককে এইভাবে নিজের হালাপকে আনলে জীবনের ন চায়। এই চারিগান সত্য যার জীবনের ভিতর ফা যাব, এই বেয়ান নামাজের ইমামতি করিব। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাদিয়াল্লাহু তাআলা কত বড় আল্লাহর বলি, जिसको काकी कहते हैं, কাকি कहलाने की वजह। আমি ভারতবর্ষ থেকে আসার সময় কিতাবটাও নিয়ে এসেছি, কিতাবের নামও হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। সুবহানাল্লাহ বলেন না? ওইখানে দেখতে পেলাম উর্দুতে কিতাব, কাকি कहलाने की वजह। ওনাকে কাকি বলার কারণ কি? এক সময় ওনার পরিবার ছিল খুব অভাব অনটন, সংসারে একটা আনলে আরেকটা আনতে পারে না। এখন তো অভাব অনটন হইলে ঘরের বউ যাইবে, কিন্তু সদুয়া আছে ধৈর্য ধরে হবুক। আজ আমি বহুত কষ্ট করে একখান আইলে একখান আইন না ঘরের দেরি, কিন্তু এর আরা বুঝি জামাইয়ের সম্মান করে তাজিম করে আসে না নাই। উনর হদে আল্লাহ রসুল হদে খাইরু মাতা এই দুনিয়া আলমারাতু সলিহা। গোটা পৃথিবীর জমিনত যত সোনা চাঁদি যত সম্পদ আছে, সব সম্পদের চাইতে ওই নেককার মহিলাটা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খাইরু মাতাই দুনিয়া আল মারাতু সালিহা। যিনি স্বামীর বিপদের সময় দুঃখিত হয়, আনন্দের সময় আনন্দিত হয়, অভাবের সময় ধৈর্য ধারণ করে মা ফাতেমার মতো। সুবহানাল্লাহ বলেন। একদিন আনলে একদিন আনতে পারে না। বর্তমান আধুনিক যুগে এমন কতগুলো মডার্ন মহিলা রয়েছে, বাবা সুখের সময় সঙ্গী, দুঃখের সময় বলে যে আমি তোমার সাথে নাই। কথা বলেন ঠিক কিনা? স্বামী অসুস্থ হয়ে গেছে, ডাক্তারে বলছে আর বাঁচবে না, ওর ওরা আর গোতোয়া শুরু করে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা নেককার দিনদার পরহেজগার মুত্তাকি, তারা বলে আমার স্বামী কত কষ্ট করেছে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে একজন মহিলা আসলো, বলে যে হুজুর আমি আমার অনেক স্বামীর অনেক খেদমত করেছি, আমার স্বামী বৃদ্ধ হয়ে গেছে, এখনো কি ওনার খেদমত করা বাকি আসেনি? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়েমেনের গভর্নর, তখন ওনাকে বলে দিলেন আপনার স্বামীর এই বুড়া বয়সে যদি পুরা শরীরে খস পাঁচটা ফুরার মতো যদি পুরা শরীরে উঠে যায় আর সেখান থেকে যদি ফুঁস বের হয়, এগুলো যদি আপনি স্ত্রী জিহ্বা দিয়ে পরিষ্কার করে দেন, তারপরও স্বামীর হক আদায় করা সম্ভব হবে। আরো জোরে বলুন, সম্ভব হবে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়েমেনের গভর্নর ছিলেন, তখন তিনি ওসিয়ত করলেন একজন মহিলাকে, আমার ভাইয়েরা, আমার মা বোনদের ভিতরে এই চেতনা আছে, ভালোবাসা আছে, তাহলে আপনাদের বেহেশতের দরজা খোলা। নামাজ পড়বেন, রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন এবং সন্তান সন্ততিদেরকে লালন পালন করবেন, এটা ইবাদত। স্বামীর খেদমত করবেন, এটা ইবাদত। আপনি খানা পিনা রেডি করবেন, তৈরি করবেন, এটাও ইবাদত।
সুবহানাল্লাহ বলেন। কিন্তু নামাজ পড়তে, আরো জোরে বলেন, নামাজ পড়তে হবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যাই হোক শেষ করতেছি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ইন্তেকাল করলেন, ঘোষণা করলেন এরকম তাকবীরে উলা, এটা বলে শেষ, তাকবীরে উলা সাথে নামাজ পড়েছেন, জীবনে কাজা হয় নাই, এরকম কে আছেন মুসল্লিদের ভিতরে, জানাজার ভিতরে কেউ আছেন? হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে, আসরের সুন্নত কাজা করেন নাই কেউ আছেন, তাহাজ্জুদ কাজা করেন নাই কেউ আছেন, চতুর্থ নাম্বার বেগানা মহিলার দিকে খারাপ নিয়তে দেখেন নাই। এই চারটা অপশন যদি কারো কাছে থাকে, আল্লাহর ওয়াস্তে আপনি হাত তুলবেন। সমস্ত ময়দান নীরব হয়ে গেছে, হাত তোলার কারো ক্ষমতা, কথা বলেন না, হাত তোলার কারো সাহস। কতক্ষণ পরে চিন্তা করলেন, যিনির ভিতরে এই কাজগুলো আছে তিনি চিন্তা করতেছেন আমি যদি এই মুহূর্তে হাত না তুলি বড় বিপদ হয়ে যাবে, জানাজা হবে না। পিছন থেকে হাত তুললেন। হাজার হাজার মানুষের ভিতরে কয়জন? সুবহানাল্লাহ বলবেন না? হাজার হাজার মুসল্লির ভিতরে একজন হাত উঠিয়ে দিলেন, ডাক দিলেন, বাইরে আপনি সামনের দিকে আসেন। আপনার নাম কি? বলে যে আমার নাম বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাস রাদিয়াল্লাহু তাআলা। শামসুদ্দিন আলতামাস, তখন তিনি, এটা বলার দরকার নাই, শামসুদ্দিন আলতামাস। একথা বলার পরে অবাক হয়ে গেলেন, হাজার হাজার জানাজার মানুষ অবাক হয়ে গেলেন। আমরা কত আসরের নামাজও পড়ি নাই, কিন্তু তিনি আসরের সুন্নতও কাজা করেন নাই। জানাজার নামাজ শেষ করার আগে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাফনের কাপড় তুললেন। ওই বাদশা কাফনের কাপড় তুলে বলে দিলেন, বাদশা রে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রে, এতদিন আমি গোপন ছিলাম, আমার অলৌকিক গোপন কারামত কেউ জানতো না, কিন্তু আপনি যাবার সময় আমার কারামতটা জাহির করে দিলেন। জোরে বলুন সুবহান আল্লাহু আকবার বলেন না? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতেছেন, যাবার সময় কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে ইঙ্গিত করে বলতেছেন, আপনি নিজে আল্লাহর গেজেটেড বলি, আপনি আমার গোপন ব্যাখ্যা পৃথিবীর মানুষের কাছে জানিয়ে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার ভাইয়েরা, বর্তমান বাদশারা কি অবস্থা? নামাজ দোয়া তো নাই, ইল্লা মাশাআল্লাহ কিছু থাকতে পারে। এজন্য ভারতবর্ষের জমিনে পৃথ্বীরাজের পরে শিহাবুদ্দিন মোহাম্মদ গৌরীকে ভারতবর্ষে রাজত্ব দিয়েছিলেন খাজা গরিব নওয়াজ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সোই হুই কিসমত হ্যায় লিল্লাহ জাগা জানা, सुल्तान एहसानिए फरमाना, ए हिंदी वली सुल्तान एहसानिए फरमाना, रोता है तड़पता है दिन रात में चलता है दूर बहुत तुमसे इसी आँख में जलता है, हम किसी को सुनाएंगे, हम किसी को सुनाएंगे ये दर्द का अफसाना, ए हिंदी वली सुल्तान एहसानिए फरमाना।
फस्तवल्लदेहु के खैरुल अनाम वास्ते ताज़ीम कीजिए क़याम या नबी
मदीने के साथ पढ़ो सलाम मदीने के साथ बेहद सलाम আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير إلا رب العالمين الله মরহুম আলী আহমদ সাহেব আল্লাহ উনি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন ওনার পরিবারের সদস্যরা মিলে ওনার আহলে বাইতেরা মিলে বিশেষ করে কোকন ভাই আল্লাহ ওনার ভাইরা আরো রয়েছেন ওনাদের একান্ত ব্যবস্থাপনায় আজকের এই গরিবে নামাজের উরুস মুবারকে অসংখ্য উলামা একরামের জবানে কোরআন তিলাওয়াত নাতে রাসূল ওয়াজ মাহফিল এবং সর্বোপরি মিলাদ কিয়ামের মধ্য দিয়ে আল্লাহ মাহফিলের পরিসমাপ্তি ঘটিয়ে তোমার দরবারে জান্নাতের বাগানে বসে জান্নাতি কতগুলো মেহমানদেরকে নিয়ে আল্লাহ পুরুষদের জামায়াত রয়েছে আল্লাহ তোমার বন্দিনী মহিলাদের জামায়াত রয়েছে মেহমানদেরকে সহ আল্লাহ মাহফিলের বাইরে অসংখ্য মেহমানরা মাহফিলের মধ্যে শরীক হয়ে আল্লাহ ঘরের দরজা খুলে দিয়ে জানালা খুলে দিয়ে আল্লাহ ঘরের বারান্দায় বসে গাছতলায় বসে আল্লাহ পুকুরের পাড়ে বসে তোমার কুদরতের দরবারে খালি দু হাত কানা টেনে দিলাম মাবুদ রে আমাদের প্রত্যেকের সারা জীবনের গুনাহটুকু তুমি মাফ করে দাও আল্লাহ যত উলামা একরাম আলোচনা করেছেন তাকরীর পেশ করেছেন আল্লাহ প্রত্যেকের তাকরীরগুলো আমল করার তৌফিক এনায়েত করো আল্লাহ আমাদেরকে আমলের মধ্য দিয়ে জীবনকে দামি বানানোর তৌফিক এনায়েত করো আল্লাহ যারা বয়ান দিয়েছেন তাকরীর করেছেন মাহফিলের মধ্যে শরীক হয়েছেন জাহিরি বাতিনি আল্লাহ প্রত্যেকের আমলের মধ্যে ঈমানের মধ্যে বরকত নাজিল করো আল্লাহ উলামায়ে কেরামদেরকে ইলমে কসবি কলা পড়ে পড়ে কয়দিন কয়টা হাদিস শরীফ শিখব আল্লাহ কসবি ইলম বাদ দিয়ে আল্লাহ আমাদের সকলকে বাতিনি ইলম নসিব করে দাও আল্লাহ ইলমে লদুনি নসিব করে দাও আল্লাহ যারা মাহফিলের ইন্তজাম করেছেন আল্লাহ তাদেরকে আসমানি বলা জমিনি বলা এদেরকে হেফাজত করো আল্লাহ তাদের টাকা পয়সা দৌলতের মধ্যে কোটি কোটি বরকত নাজিল করো আল্লাহ জনাব কোকন সাহেব আল্লাহ ওনার কাজ কারবারের মধ্যে অফুরন্ত বরকত নাজিল করো আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে দিন বা দিন তারাক্কি দান করো পরিবার পরিজনের উপর খাস রহমত নাজিল করো খাজা গরিব নামাজের আল্লাহ ফয়জাত বরকত তাদেরকে নসিব করে দাও আল্লাহ আমরা যারা মাহফিলের উপরে স্টেজের নিচে রয়েছি আল্লাহ মহিলাদের প্রজেক্টরের মধ্যে রয়েছে মা বোনেরা পর্দানসীন হয়ে হাত তুলে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তোমার খালেস বান্দা বান্দিনী হিসেবে কবুল করে নাও আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার চেয়ে আদায় করা তৌফিক এনায়েত করো আল্লাহ রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে পর্দানসীন বানিয়ে দাও আল্লাহ নামাজি বানিয়ে দাও স্বামীর খেদমত করার তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ বিবি আসিয়া বিবি মরিয়ম আল্লাহ বিশেষ করে আল্লাহ নিজামউদ্দিন আউলিয়ার আম্মা জান বিবি জুলাইখা উম্মুল খায়র মা ফাতিমা উম্মুল ওয়ারা এই ধরনের মহিলাদের সাথে কিয়ামতের ময়দানে হাসর নসিব করে দিও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের করে খায়ের বরকত নাজিল করো রিজিকের মধ্যে বরকত দান করো হায়াতের মধ্যে বরকত দান করো দৌলতের মধ্যে বরকত
বরকত দান করো, ক্ষেত খামারের মধ্যে বরকত দান করো, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো, যারা ব্যবসা চাকরি করে প্রমোশন নসিব করো, প্রাপ্ত স্যালারির মধ্যে লক্ষ কোটি টাকার বরকত নাজিল করো, বাংলাদেশের জমিনে খাস রহমত নাজিল করো। আল্লাহ যারা বাতিল ফিরকা মুনাফিক রয়েছে আল্লাহ তাদেরকে খাজা গরিব নওয়াজের ফয়জাত দিন, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত নসিব করো। আল্লাহ বেঈমান মুনাফিকদের হাত থেকে আমাদের ঈমানকে হেফাজত করো, সারা বিশ্বের মুসলমানদের জানমাল হেফাজত করো। আল্লাহ বিদেশের জমিনে যারা রয়েছে তাদেরকে গাড়ি অ্যাক্সিডেন্ট, বাড়ি অ্যাক্সিডেন্ট, ভূমিকম্প, সাইক্লোন, ঘূর্ণিঝড়, আল্লাহ প্রাকৃতিক দুর্যোগ মহামারী থেকে প্রত্যেককে হেফাজত করো। আল্লাহ রে জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারত নসিব করো, আরেকটি বার দিদারে মুস্তাফা নসিব করে দাও। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মক্কা বালা মদিনা বালা দেখা দাও গো আমারে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। আল্লাহ আমাদের প্রত্যেককে খাজা গরিব নামাজের আকীদা পোষণ করে আল্লাহ রব্বুল আলামিন খাজা গরিব নামাজের দামান ধরে তার অনুসরণ অনুকরণ করার তৌফিক এনায়েত করো। আল্লাহ না মৌলানা আইয়ুব বদরি সাহেব আল্লাহ অসুস্থ রয়েছেন, তাকে শিফায়ে তাম্মা নসিব করো, শিফায়ে আজলা নসিব করো। আল্লাহ আমাদের যত আসাতাজ ইকরাম, আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লামা জাফর আহমদ বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লামা সালেহ জহুর ওয়াজিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যত উস্তাদ পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন আল্লাহ প্রত্যেককে জান্নাতুল আলা মাকাম নসিব করে দাও। আল্লাহ অপারেশন হয়ে গেছে, আল্লাহ অসুস্থ রয়েছেন, আল্লাহ তাকে শিফায়ে তাম্মা নসিব করো। আল্লাহ আমাদের মা বোনদের ভিতরে, আমাদের ভিতরে যারা অসুস্থ রয়েছেন শিফায়ে আজলা